এখন আমরা কার্গিলের হোটেল থেকে চেক আউট করছি আর এই ভিউটাকে খুব মিস করব। দেখো দেখাচ্ছি, এই একদম এই নদীর পাশেই আমাদের কটেজটা ছিল। ভীষণ সুন্দর ভিউ। এই যে আমাদের ছাদ আর এটা হলো ভিউ। এখানে আমরা কালকে অনেক রাত অবধি আড্ডা দিয়েছি, কিন্তু ভীষণ টায়ার্ড থাকার কারণে কালকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা উঠে ব্যাগ গুছিয়ে বেরোতে বেরোতে এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে। বেরিয়ে লের দিকে যাব। রাস্তায় যে সাইট সিন পড়বে, মুনল্যান্ড, তারপরে আরও কী পড়বে আমি ঠিক জানি না রুটটা, তো সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। এখন গাড়ি নিয়ে বেরোনোর পালা, আদারওয়াইজ অনেকটা লেট হয়ে যাবে, কারণ অলরেডি এখন 9টা বাজে। তো এখন হোটেল থেকে আমরা চেক আউট করবো। সব গাড়ি রেডি, সব লাগেজ সবাই গাড়িতে রেডি করে প্যাকিং করে দিয়ে দিয়েছে। এখন একটু ফটো শ্যুট হবে, সবাই পোজ দিচ্ছে এখন ফটোশ্যুট করার জন্য। ফটোশ্যুট হবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা লের উদ্দেশ্যে। তো আজকে আমরা কার্গিল থেকে লে যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন ভিজিট করব। তো সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কি কি জায়গা আজকে আমরা এখান থেকে যাওয়ার সময় ভিজিট করব। পরপর সব এখানে দেখো লেখা রয়েছে। মুলবেক মনেস্ট্রি আছে, তারপরে ফটুলা পাস আমরা পাবো। ফটুলা পাসের পরে আমরা পাবো হচ্ছে লামায়ুরু মনেস্ট্রি পাবো, যেটাকে মুনল্যান্ড বলে অ্যাকচুয়ালি। তারপরে আমরা সঙ্গম পাবো, ইন্দাস আর ঝান্সকার রিভারের যে সঙ্গম সেটা পাবো আমরা আজকে। তারপরে আমরা পাবো ম্যাগনেটিক হিল পাবো, কার্গিলের বিখ্যাত ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিলের পরে আমরা পেয়ে যাব তারপরে পাত্থার সাহেব গুরুদুয়ারা। পাত্থার সাহেব গুরুদুয়ারা, তারপরে আমরা পাবো হচ্ছে হল অফ ফেম। লেতে যেটা আছে হল অফ ফেম, একটা খুব সুন্দর লাইট শো হয় ওখানে, সেটা একটা পাবো। তারপরে আমরা লে সিটিতে এন্টার করব। তো এই এতগুলো জায়গা আজকে আমরা ভিজিট করব। ভিজিট করে তারপরে আমরা লেতে এন্ট্রি নেব। তো কার্গিল থেকে আমরা বেরিয়ে গেছি লের উদ্দেশ্যে। এখন কার্গিল সিটির মধ্যেই রয়েছে, এখান থেকে মেন রোডে উঠব। তারপরে সেখান থেকে সোজা আমাদের নেক্সট ভিজিট পয়েন্ট মুলবেক মনেস্ট্রি, সেখানে যাব। আমরা মোটামুটি 20-25 কিলোমিটার রাইড করে এসে এখানে যোগিন্দর ডোগরা ধাবা, এখানে এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখন এখানে ব্রেকফাস্ট করার জন্য আমরা ওয়েট করছি। আলুর পরোটা, তারপর ম্যাগি, সমস্ত যে যা খাবার খাবে খেয়ে সেগুলো দিয়ে আমরা তারপর এখান থেকে বেরোবো। নেক্সট আমরা যাবো এরপর হচ্ছে ফটুলা পাস। ফটুলা পাস দেখার পর তারপর সেখান থেকে যাব লামায়ুরু মনেস্ট্রি, যেটা মুনল্যান্ড বলে যেটাকে, সেখানে যাবো। যাওয়ার পর তারপরে সেখান থেকে পরবর্তী যা যা ম্যাগনেটিক হিল যেগুলো আছে সেগুলো গিয়ে আমরা দেখে আসবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি। অসাধারণ ভিউ, এই ল্যান্ডস্কেপ পাহাড়গুলো মানে জাস্ট কোনো কথা হবে না, শুধু দেখতে হবে আর ফিল করতে হবে। অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো ফাঁকা রাস্তা, একদম দারুণ টার্ম্যাক রোড, আর দু সাইড দিয়ে পুরো একদম দারুণ একটা ল্যান্ডস্কেপ, অসাধারণ।
অসাধারণ ভিউ। লে মানালি হাইওয়ে ধরে সবাই যায় মানালি থেকে লের উদ্দেশ্যে, কিন্তু শ্রীনগর থেকে কার্গিল হয়ে লে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা একটা অদ্ভুত একটা ভিউ, দারুণ। চারিদিকে পুরো ল্যান্ডস্কেপ, পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ ভিউ, অসাধারণ। এইসব রাস্তায় কোনো কথা হবে না, শুধু থ্রটেল দাও আর এগিয়ে চলো, শুধু থ্রটেল দিতে হবে আর এগিয়ে চলতে হবে, আর রাস্তাটাকে ফিল করতে হবে। এটা নামকিলা পাস। নামকিলা পাস। এখন আমরা নামকিলা পাস ক্রস করলাম। 13,500 ফিট উপরে, 13,500। এটার অল্টিটিউড হচ্ছে 13,000, তাই তো? 13,500 অ্যাপ্রক্স। 13,500 হচ্ছে এটার অল্টিটিউড। দেখো এখানে মানে যত উপরে উঠছে গাছপালা কমেই যাচ্ছে, নেই বললেই চলে, কোনো গাছপালাই আমরা দেখতে পাচ্ছি না। আমাদের নদীতে গিয়ে হালকা একটু ভিড়ের প্রবলেম হচ্ছিল, বাট এখন মনে হচ্ছে বডি এক্সারসাইজ হয়ে গেছে, কারণ আমাদের এখন সেরকম একটা কোনো প্রবলেম হচ্ছে না। আর ভীষণ সুন্দর, মানে ভীষণ এতক্ষণ আমি ভুলেই গেছিলাম ভিডিও নিতে, এতটাই সুন্দর চারিদিকে। সামনে ল্যান্ডস্কেপটা ছবি নাও, একটা ছবি নাও। লামাইরু আর 39 কিলোমিটার, আর লে এখনো 162 কিলোমিটার। মানে আমাদের পৌঁছতে পৌঁছতে লে রাত হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু অনেকক্ষণ দিনের আলো থাকে, তো 8:30 9টা হলেও আমাদের অসুবিধা হবে না, কারণ 8টা অবধি মোটামুটি এখানে আলো থাকে। কিন্তু রাস্তাঘাটে ওই আর কি জন্তু জানোয়ারের একটা ভয় থেকে যায়, তো চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব। কিন্তু আমাদের আজকে অ্যাকচুয়ালি এত স্পট রয়েছে, এত দেখার জায়গা রয়েছে এই কার্গিল টু লে, তো ওই জন্যই অনেক জায়গায় দাঁড়াতেও হবে আমাদেরকে। তো আশা করছি হয়ে যাবে, এবার দেখা যাক।
চেষ্টায় আছি যাতে 8:30 9টার আগে ঢুকে যাওয়া যায়। এখন আমরা দাঁড়িয়েছি লের পারমিট করানোর জন্য। এখানে ভিডিও অসুবিধা নেই তো? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখানে লের পারমিট চলছে। হয়ে গেছে? হয়ে গেছে অলরেডি। 2 মিনিট লাগলো, বেশিক্ষণ লাগলোও না। তো শুধু আমাদের তো অনলাইনে পারমিট করা ছিল, তাই না? পারমিট না, এখানে এন্ট্রি। ও সরি, পারমিট নয়, এন্ট্রি। লে পর্যন্ত পারমিট লাগে না। লের জন্য পারমিট লাগে না? কোথায় পারমিট লাগে? লে ইনার লাইন, লেতে ঢুকে তারপরে লাগে ইনার লাইন পারমিট লাগে। হ্যাঁ লাগে। আচ্ছা, ইনার লাইন পারমিট যেটা লাগে লের, সেটা আমরা অনলাইনে করিয়ে নিয়েছিলাম। তো হয়ে গেছে এন্ট্রি, এখন আমরা আবার রওনা দেব। ওইটাই মুনল্যান্ড বলো? ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে মনে হচ্ছে ওটাই মুনল্যান্ড, লামায়ুরি যেটাকে বলে। আমরা ওই পাহাড়ের ওখানেই যাবো। কিভাবে ক্যামেরার দাঁড়াবাড়ি এই সৌন্দর্য আমি পোর্ট্রেট করবো আমি বুঝতে পারছি না। সম্ভব নয়। যা চোখে দেখছি সেটা কোনো দিন ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। আমি ইভেন যার জন্য আমরা সানগ্লাস পরি, বাইকে যখন আমরা রাইড করছি তখন আমরা সানগ্লাস পরে নিই, যাতে কিনা আমরা একটু কোনো ভিউ যাতে আমাদের মনে না হয় যে আর্টিফিশিয়ালি দেখছি। অ্যাকচুয়ালি এখান থেকে ফতুল্লা পাস আর 1 কিলোমিটার, আর লামায়ুরি মোটামুটি 17 কি 16 কিলোমিটার হবে। দারুণ জায়গাটা, ল্যান্ডস্কেপটা মারাত্মক সুন্দর, মারাত্মক। দেখে তো ভয় লাগবে কিন্তু অপূর্ব সুন্দর। আর গাড়ি চালিয়ে তো মানে মজাই আলাদা এখানে রাস্তায়। সত্যি বিআরওকে একটা মানে স্যালুট, থ্যাঙ্কস টু বিআরও।
এত সুন্দর যে রাস্তা বানিয়েছে এত হাই অল্টিটিউডে, মানে ধারণার বাইরে। কোনো জায়গাতে একটা নোংরা নেই, কোনো জায়গাতে একটা ভাঙা নেই, কোনো কিচ্ছু নেই, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো নিট অ্যান্ড ক্লিন না রোড, মানে অসাধারণ অসাধারণ রাস্তা। আর পাশের ল্যান্ডস্কেপ গুলো তো মানে কোনো কথা হবে না, মানে সেই লেভেলের কোনো কথা হবে না। ফতুল্লা পাস মোটামুটি প্রায় 14,000-এর কাছাকাছি। আমরা এসে গেছি ফতুল্লা পাস, দাঁড়া 13,479 ফিট অল্টিটিউডে। একটাই নিয়েছি, সবাই এখানে খুব পছন্দ উত্তেজিত। হচ্ছে কিনা। কিন্তু এখানে বেশি উত্তেজিত হওয়া চলবে না। মোস্ট সিরিয়াস সৌরিশ দেব, অসাধারণ জায়গাটা। ওয়ারেন্টটা সাবধানে, আমার পা যাচ্ছিল তখন। নাহলে 0.5 নেওয়া যাবে না। দিস ইজ ফতুল্লা পাস। সামনে রয়েছে মুনল্যান্ড, আমাদের পরে নেক্সট ডেস্টিনেশন মুনল্যান্ড, ওখানে যাব আমরা। একটাই নেবো না অনেকগুলো? দারুণ দারুণ। এই যে আমার বাইক, ল্যান্ডস্কেপে নেবো। অসাধারণ লাগছে, অসাধারণ। এটা হচ্ছে মুনল্যান্ড। চলে এসছি আমরা। পজ করো ভাইয়া, ইয়ে এটা সত্যি না মিথ্যে? হ্যাঁ, নাকি ওপরেরটা? কোনটা? এটা কি হলো? রাস্তা বন্ধ? হ্যাঁ, কোনটা? এটা মনেস্ট্রি তো? ये मॉनेस्ट्री है। এটা হলো লামায়ুরু মনিস্ট্রি। আমরা এখানে চলে আসার পরে খেয়াল করিনি, আমি কন্টিনিউ বলে গেছিলাম ব্লগে, কিন্তু এখন এডিটের সময় দেখছি যে এখানে ভয়েসটা আসেনি, কিছু কারণে মাইক ডিস্টার্ব করছিল, তো তার জন্য আমার ভয়েসটা আসেনি। এইটা হলো মনেস্ট্রি, আর নিচে যেটা আমি দেখাচ্ছিলাম ওপর থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল, সেটাই দেখাচ্ছিলাম আর মনেস্ট্রিটা দেখাচ্ছিলাম। আর এটা হলো মনেস্ট্রির এন্ট্রি যেখান থেকে করাতে হয় সেই কাউন্টারটা, ওখানে 20-30 টাকা মতো কিছু একটা নিয়েছিল আমাদের থেকে, তো মানে এন্ট্রি ফি। তারপরে ওখান থেকে এন্ট্রি করিয়ে আমরা মনেস্ট্রিটায় এন্ট্রি করি। খুব সুন্দর, ভেতরটা খুবই সুন্দর ছিল, বেশ ইউনিক, মানে খুবই সুন্দর লাগছিল জায়গাটা। আমরা এখন ভেতরে ঢুকছি লামায়ুরু মনেস্ট্রি। পেছনে সব রয়েছে এরা, আর এদিকে সাবধান সিঁড়ি আছে, এদিকে ওয়াশরুম আছে। এই সাইডে টেম্পেলটার ওপর দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, টেম্পেলটা ওপর দিকে। হ্যালো করো। ইয়েস, একদম
ফুল মুনল্যান্ডটা এই সাইডে রয়েছে, অসাধারণ। উপর দিকে যাই এবার, দেখি কিরকম। আমরা মনেস্ট্রির ওপর দিকে উঠে এসেছি। বহু প্রাচীন একটি মনেস্ট্রি, খুবই সুন্দর। ভিউটা দেখা যায়, ভিউটা এখান থেকে জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। এখানে তাও গ্রিনারি বলতে কিছু আছে, গাছপালা আছে। ওই সাইডে তো একদম কোনো গাছপালা ছিল না, কিন্তু তাও অক্সিজেনের একটু সমস্যা আছে এখানে। না ওই আমরা একটু লাফালাফি করলাম। হ্যাঁ, বেশি লাফালাফি করলে উপর থেকে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ, খুব সুন্দর। এত কষ্ট করে আসাটা সার্থক। এখনো 125-30 কিলোমিটার যেতে হবে আমাদেরকে, এখন অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে। দারুণ, মনেস্ট্রিটা জাস্ট অসাধারণ। দূর থেকে দেখা যায় মনেস্ট্রিটা। বিউটিফুল। পুরো লামায়ারু ভিলেজটা এখান থেকে দেখা যায়। করেছি। এটাই তো মনেস্ট্রি। ও মা, আমরা এখানে কি করতে গেলাম? কোনখানে কোনখানে? এটা হচ্ছে মনেস্ট্রি পুরোটা। দারুণ। ছবি তুলবে তো ভিডিওটা অফ করছি, নেক্সট ভিডিও পরে করছি। আবার এদের ছবি তুলে দিই আগে।